ঘড়িতে এখন ঠিক রাত 12:14। বেলুন ফুলাতে একটু টাইম লেগে গেছে, তাই বেলুন ফুলিয়ে বাবিনকে রেডি করিয়ে আমি এইদিকে কেকটা রেডি করে নিচ্ছি। বাবিন 2 বছর কমপ্লিট করে 3 বছরে পা দিচ্ছে, তাই আমরা তিনজনে একসাথে রাতের বেলাতেই একটু কেক কেটে সেলিব্রেট করে নিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়ান্স, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটতে কাটতেই সবাই ভিডিও কল করলো, তার জন্য সবার ভিডিও কলটা ধরে তারপর আবার বাবিনের হাত ধরে কেক কাটা হচ্ছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হয়ে গেলে বাবিনকে একটু কেক খাওয়িয়ে দিচ্ছি, আর এই দিকে সঙ্গে তোমাদেরকেও একটু কেক খাওয়িয়ে দিচ্ছি। আর বাবিনের বাবা তো বাবিনকে কেক গালে মাখাতেই ব্যস্ত। তারপর বাবিনের কেক কাটা হয়ে গেলে পরে সবার ভিডিও কল কেটে ফোন করা হলো কাকাইকে, কাকাইয়ের সাথে কথা বলা হবে বলে। তো গুড মর্নিং, গুড মর্নিং টুকটুক, গুড মর্নিং। বাবা সকালবেলায় বেলুন, এই যা, এই উঠে পড়েছে উঠে পড়েছে উঠে পড়েছে। পড়ে যাবি তো, পড়ে যাবি তো বাবা, পড়ে যাবি তো, এদিকে আয়। টুকটুক হ্যাপি বার্থডে। যা যা। গুড মর্নিং মাই বিউটি টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন কিন্তু খুব ভালো আছি। আজকে বাবিনের জন্মদিন, শুভ জন্মদিন মাম্মাম, আই লাভ ইউ। একটু আমাকে আই লাভ ইউ বলো। শুভ জন্মদিন। তোমরা সবাই কিন্তু বাবিনকে অবশ্যই উইশ করে দিও, আর বড়রা সবাই বাবিনকে আশীর্বাদ দিও, ছোটরা সবাই ভালোবাসা দিও। এখন সকাল দিয়ে মোটামুটি বড্ড হচপচের মধ্যে দিয়ে যাচ্ছে সকালটা। বর গেছে ওইদিকে বাজারে, মানে আজকে যা বাবিনকে আর কি 5 রকমের ভাজা ভুজি দিয়ে সাজিয়ে আর কি খেতে দেবো, সেই জিনিসপত্রগুলো আর কি আনতে গেছে। সবজি, তারপর মাছ, সবকিছু আনতে গেছে। খাবে তো না কিছুই ছেলে, তো বাট তাও সবকিছু আর কি সাজিয়ে দেবো ওকে। মায়েদেরও আসতে দেরি হবে, তো আমি তার আগেই বর আসলে পরেই আমি সব সবজি টবজিগুলো কেটে কুটে আর কি রান্না বান্নাগুলো শুরু করে দেবো। তো যাই হোক, চলো আজকের দিনটা আমি এখান দিয়ে শুরু করছি। নাও নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করো। দাও খুলে দেবো আমি, দাও খুলে দিই। ব্রাশ করছো? শিপিয়ে গেছে। দে আমার ব্রাশটা দে, ব্রাশ করতে যাই। এ কি, আমি ব্রাশ করবো না? দাও দাও, ওটা তো তোমার বাবা, আমারটা দাও আমাকে, আমি ব্রাশ করতে যাবো তো, দাও। ও টুকটুক টিটি এসছে, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, আমার ব্রাশ নিয়ে চলে যাবে বাবা, দে এসো না, দে। সকালবেলায় 1 রাউন্ড হয়ে গেছে শুধু আমার বরের, কিন্তু তখন আমি খেতে পারিনি। তো এখন এই যে চা নিয়ে বসেছি। ঘড়িতে এখন বাজে 11টার সময় চা নিয়ে বসলাম। এরপরে একটু টিফিন করব। বর পরোটা কিনে নিয়ে এসেছে, তো এই পরোটাটা দিয়েই আর কি টিফিনটা করে নেবো, সকালবেলায় খেয়ে নেবো। তারপর শুরু হবে রান্নাবান্নার ঝামেলা। তো এখন 11টা বাজে, এখনো পর্যন্ত কোনো কিছু স্টার্ট করতে পারিনি, জানি না কখন শেষ হবে, তো দেখা যাক। রান্নাঘরে এসেই আমি প্রথমে পায়েসের জন্য এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে পায়েসও করে নিয়েছি, খুব কম করেই পায়েসটা করেছি, কারণ আমাদের নিয়ম আছে যে যার জন্মদিন তার বাবা মাকে আর কি সেই জন্মদিনের পায়েসটা খেতে নেই।
পায়েসটা হয়ে গেলে আমি এইদিকে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করব, তাই ওইদিকে ডালটা একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে কালকের অনুষ্ঠানের জন্য আর কি চেয়ার টেবিল তারপর বাসন কোসন সব এক এক করে ঢুকছে। আমি এই মাত্র বাবিনকে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর এই যে পাশের ফ্ল্যাটের প্রসেনজিৎ দ্বারা বিপত্তারিণী পুজোর প্রসাদ দিয়ে গেছে আর বাবিনকে তাগা দিয়ে গেছে। ডালটা রেখে দিলাম। কি দেবো? প্রসাদ দেবো? এতক্ষণে সময় হয়েছে, এতক্ষণে সময় হয়েছে তোদের। এ ভাই আর করিস না, এত তাড়াতাড়ি এসছিস। টুকটুক, কে দিয়েছে চিপসটা? দাদা দিয়েছে? তোমার বার্থডে গিফট? ফ্রুটিটা কে দিয়েছে? দাদা দিয়েছে? ও বাবা, দিন দিন দাদু কি দিয়েছে? কোথায় দিন দিন দাদু কি দিয়েছে দেখি? এই যে রূপোর বাটি, বার্থডে গিফট। রূপোর বাটি আর রূপোর চামচটাও বের করতে হবে। এটার মধ্যেই পায়েস বেড়ে দেবো। হ্যাঁ। আর মা এইদিকে পাটিসাপটা বানিয়ে এনেছে। মা যখনই পাটিসাপটা বানায় বাড়িতেই দুধ জাল দিয়ে সেটাকে ক্ষীর করে তারপর আর কি পাটিসাপটা বানায়। এইদিকে মা মাছের মাথা দিয়ে ডালটা করে নিয়েছে। আর আমার এইদিকে 5 রকম ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা, মিষ্টি আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এইদিকে মাছটাও রান্না করা হয়ে গেছে। এখন বাবিনকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার পালা। এইবার বাবিনের বাবা আর আমি শুধু বাবিনকে আশীর্বাদ করব ধান দুব্বো দিয়ে। মায়েদের তো 1 বছর অসুচ আছে, ঠাকুমা মারা গেছে আর সেই কারণে আশীর্বাদ করবে না। কোনো অসুবিধা নেই তো? কেমন বানিয়েছে তোমার মা পায়েস? ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে পায়েসটা, ভালো হয়েছে? ভালো ভালো হয়নি পায়েস, ভালো হয়নি। বল হ্যাঁ বল, মিষ্টি হয়েছে। আর খাচ্ছে না, একদম ভালো হয়নি। আর খাবি না? দুয়াতে ধর পাপা। আমার বেলা দেবে দেখবি 50 টাকা আগের বারের মতো। একটা হলেই হলো। ভিডিও করেই যাচ্ছি। ঠিক আছে, ফটো তুলে দিস, একটুখানি হাত দিয়ে একটা তুলে দিস আমাদের দুজনেরই হাত দিয়ে একটুখানি শেষ হয়ে গেছে। হ্যাঁ নাও, নিয়েছিলা তো দাঁড়া বাবা, হয়েছে। বাবিনকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার পর থালা সাজিয়ে যখন খেতে দিই তখন আমার মনে পড়ে যে আমরা মিষ্টি আর দই এটাই আনতে ভুলে গেছি। তাই মা তখন বলেছিল যে পাটিসাপটাটা যেটা মা বানিয়ে এনেছে ওটা দিয়ে দিতে, তাই ওই পাটিসাপটাটাই আর কি মিষ্টির বদলে দিয়েছি। আর এই দিকে বুগ্গু দাদাকে বলছি ভাইয়ের পাশে বসে 2 ভাই একসাথে খা, কিন্তু 2 ভাইয়ের কেউই তো খায় না। আর আমার ছেলে তো খাওয়ার আগেই দেখতেই পাচ্ছ আসন তুলে নিচ্ছে। বাবা মা সবাই বলছিল যে ভাজাভুজিগুলো অন্তত একটু মুখে দিতে, তাই একটু একটু করে 2 ভাইকেই মুখে দিয়ে দিচ্ছি। বাবিন সেরকম কিছুই খেতে চায় না, কিন্তু জন্মদিন বলে কথা, তাই আমার ইচ্ছা যে আমি এরকম 5 রকম ভাজা তারপর মাছ এইগুলো সাজিয়ে আর কি বাবিনকে খেতে দেব। তো সেই কারণেই আর কি দেওয়া। বড় হলে তো নিজের মতন করে তখন বলতেই শিখে যাবে যে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, আর সেরকম ভাবেই তখন দেব। আজকে সেরকম ভাবে কিছুই ব্লগ করতে পারিনি, কারণ একা হাতেই সবকিছু সামলাতে হচ্ছিল তার জন্য। তো যেইটুকুনি আর কি ব্লগ করতে পেরেছি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পর বিকেলবেলাতে বুগ্গু দাদা এখন ভাইয়ের পিয়ানো নিয়ে বাজাচ্ছে।
রাত 9টায় মামারা আসার পরে আমি এইদিকে সবার জন্য চা করে সবাইকে চাটা দিয়ে দিচ্ছি। বাবিনের জন্মদিন স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ব্লগটা এইটুকুনি, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।